Hello nearest people, Assalamu alaikum. This is Shaikh Shan. Welcome to Travel Biker Shan. আশা করি সকলেই ভালো আছেন। শোরুমের ভেতরের দিকে ঢুকবো। হিউজ লোকজন শোরুমে, অনেকগুলো মডেল লঞ্চ করছে। কুজারও একটা আছে দেখা যাইতেছে, স্পোর্টস কালারও অনেকগুলা ভালো। বাংলাদেশের ফার্স্ট বেল ড্রাইভ মোটরসাইকেল হলো এটা, সিএফ মোটরসের সিএল 250 মডেলটা। ভালো লাগছে, কিন্তু একটু বেশি, হাইটটা অনেক কম। টায়ার গুলা দিছে একদম বিগ সাইজের। বাংলাদেশের সব থেকে মোটা টায়ারের তকমা এই বাইকটাতে দেওয়া যায়। এটা 130/90/16, যেটা বাংলাদেশের সব থেকে মোটা টায়ার। ডুয়েল চ্যানেল এবিএস এর সাথে আসছে। রেডিয়েটরটা বিগ সাইজের রেডিয়েটর, ইঞ্জিন 250 সিসির। আসলে মেন মেটার হলো চাইনিজ অরিজিন বাইক, কি হবে জানি না। তো ব্যাগটা একটা অনেক মোটা, 130/80/16, কিন্তু 130/80/16 হইলেও টায়ারটা কিন্তু অনেক মোটা সাইজের, হিউজ মোটা। ফ্রন্ট ব্যাক দুইটাই সেম টাইপের টায়ার ইউজ করা হয়েছে। এনকে 250 বাইকটা দেখতেও খারাপ লাগতেছে না, যথেষ্ট ভালো একটা লুক এই বাইকটার। হেডলাইটটাও কুল, একটু এমটি এমটি একটা ফিলিং দেয় এই বাইকটার লুকটা, তো ভালো লাগতেছে। চেন ড্রাইভ, পেছনে 140 সেকশনের টায়ার, ফ্ল্যাট টায়ার, যেটা 60 সাইজ, আর সামনে মনে হয় 110। তো ইঞ্জিন 250 সিসির নেকেড বাইক। আমার কাছে ট্যাঙ্কের বিল্ড কোয়ালিটিটা ভালো লাগে নাই, কারণ জানি না। মিটারটাও সুন্দর, লুকটা ভালো। হলো এসআর 250, যেটা এনকের টাইপেরই সেম, শুধু এটাতে কিট আছে। আমার এই জিনিসটা সব থেকে খারাপ লাগছে, এখানে চাপ দিলে একটা নয়েজ আসে, যদিও প্লাস্টিক বিল্ড ট্যাঙ্কের উপরটা। হেডলাইটের লুকিংটা বেস্ট। টায়ার সামনেরটা ইউজ করা হয়েছে 110, এটা সব স্পোর্টস বাইকে থাকে। আর এটার ডিস্কটা অনেক বড়। এবিএস, ডুয়েল চ্যানেল এবিএস এর সাথে আসছে। রেডিয়েটার, তার মানে লিকুইড কুল। পেছনে টায়ার 300 মিলিমিটার, মানে 3 mm। ইয়েটাও বড়। 250-এর এটা ছিল ইঞ্জিনের আওয়াজ। মিটারটা, লাইট সবগুলাই এলইডি ইউজ করা হয়েছে, ইন্ডিকেটর থেকে শুরু করে ব্যাক লাইট আর হেডলাইট সবই এলইডি। তো এই জিনিসটা ভালো লাগছে। আর এটা স্টার্ট দেওয়ার পরে লাইটের যে লুকটা থাকে, দুই সাইডে দুইটা ডেয়ারেল আর মাঝখানে দুইটা জ্বলে। তো লাইটের কথা না বলি, কারণ লাইট কোনো বাইকেও ওইভাবে সুইটেবল হয় না, ফগ লাইট লাগাইতেই হবে। এসআর 300, যেটার প্রাইস করা হয়েছে 4,58,500 টাকা। তো হেডলাইটের লুকটা অনেক সুন্দর লাগতেছে, বাইকটাও সুন্দর দেখতে। তো সব দিক থেকেই ভালো আছে। তার পেছনেরটা ইউজ করা হয়েছে 140, আসলে 300 সিসির বাইক হিসাবে 140 এটা আসলে মানানসই না। আর এবিএস আছে ডুয়েল চ্যানেল, ফ্রন্ট ডিস্কটা অনেক বড়, এবিএস আছে। আর এবিএস এর প্লেটটা কিন্তু অনেক বড় দেখা যাইতেছে, তো ভালো লাগতেছে। 300 সিসির বাইক হিসাবে টায়ার গুলো একটু চিকুন, আর প্লাস্টিকের কোয়ালিটিটা আমার কাছে ভালো মনে হয় নাই। আর এখানে চাপ দিলে একটু দেবে যাচ্ছে, কারণ জানি না। হ্যান্ডেলটা ভালো ব্যবহার করা হয়েছে 300 সিসিতে। কি পজিশন ট্যাঙ্কের ওপর, মিটারটা অনেক বড়। অনেক সুইট একটা মিটার, সকল ডিটেলস এই মিটারে আছে। টাইম মিটার, ওডোমিটার, মাইলেজ এখানে শো করে।
আর স্পিডোমিটার সবকিছু আছে, এবিএস এর সেন্সর টেন্সর দিয়ে সবকিছুই, মানে মিটারটার লুকটা অনেক সুন্দর, হ্যান্ডেলটাও সুন্দর। আপনারা যখন বাইকটা বন্ধ করবেন তখন সিএফ মোটরস এর একটা লেখা উঠে বন্ধ হবে, এই জিনিসটা সব থেকে ভালো লাগছে আমার কাছে। তো আমি বাইকটা স্টার্ট করে আপনাদেরকে দেখাই। 250 এসআর আর 300 এসআর সবকিছুই এক, সবই এলইডি। এই হলো এক্সস্টের সাউন্ডটা। 300-তে এক্সস্টটা বড়, আর 250 এসআর যেটা, ওটাতে এক্সস্ট নাই, আন্ডারবেলি এক্সস্ট। তো ভালো লাগতেছে, বাইকগুলা সুন্দর। এখন রোডে চলার পরে বোঝা যাবে। আর একটা চমক আছে এখানে, এটা হলো সিএফ লাইট, যে মডেলটা 200 সিসির। এটা হলো অফরোড টুরিং বাইক বলা যায়, অফরোডের। তো টুরিংও বলা যায়, অফরোডও বলা যায়। এই বাইকটা আমার কাছে ভালো লাগছে। এটা হলো অফরোড টায়ার, যে ডুয়েল পারপাস টায়ার হইতো তাহলে বাইকটা আরো ভালো হইতো। অ্যাকচুয়ালি এটা অফরোডের জন্যই ব্যবহার করা হবে হয়তো। চেন ড্রাইভের বাইক, এক্সস্ট এইখানে, টায়ার গুলো চিকন চিকন অফরোড টায়ার, অফরোড বাইকে যেরকম হয়। এটাতে এবিএস ইউজ করা নাই। হ্যাঁ, দুইটা কোনো এবিএস নাই বাইকটাতে। তো বাইকটা ভালো লাগতেছে। হলো শেষটা স্কুটি, যেটা সিএফ মোটরস এর স্কুটি, এটা 150 সিসির স্কুটি, যেটা 150 সিসির। আসলে এখন ডিটেলস তো জানি না এই বাইকটার, 150 সিসির স্কুটি বলা যায়। তো ভালো হয়েছে, শোরুমটা অনেক সুন্দর, অনেক লোকজন আছে, তো সব দিক থেকে ঠিকই আছে, ভালো লাগতেছে। তো শোরুম ঘুরে দেখলাম, শোরুমে অনেক বাইক আছে, এখানে বসার জন্য জায়গা আছে, আর শোরুমটা অনেক সুন্দর, ভালো লাগলো বাইকগুলা। এখন রোডে যখন যাবে তখন বাইকগুলার আরো সকল বিষয়গুলো জানা যাবে। যদি পার্টস অ্যাভেলেবেল হয় তাহলে বাইক মেনটেনেন্স করা যায়, আর যদি পার্টস না থাকে তাহলে একটা বাইক কখনোই মেনটেনেন্স করা সম্ভব না। পার্টসের প্রাইস যদি কম থাকে সেই বাইকটা ওঠা সব পসিবল। তো আমি কোম্পানির কাছে অনুরোধ করব যে সিএফ মোটরসের এই বাইকগুলা যেন পার্টসের দাম একটু তুলনামূলক কম রাখে। যেহেতু বাইকের দাম অনেক কম রাখছে, সেহেতু পার্টসের দামও আশা করি কম রাখবে, আর পার্টস অ্যাভেলেবেল করার চেষ্টা করবে। চাইনিজ অরিজিন বাইক, পার্টস গুলো খুব তাড়াতাড়ি প্রয়োজন হয়, যে জন্য বলবো যে পার্টস গুলো যেন খুব তাড়াতাড়ি অ্যারেঞ্জ করে।